এটিএম মেশিন গ্রেনেড দিয়ে কি আনলক করা যাবে? বুলেট প্রুফ জ্যাকেট পরলে আপনি কতটা নিরাপদ? আপনাকে যদি জ্যাকেটটি পরে অস্ত্রের সামনে দাঁড়াতে বলা হয়, আপনি কি দাঁড়াবেন? ব্যাংকের টাকার লকার কতটা শক্তিশালী আপনার কল্পনার বাহিরে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি কখনো ভেবেছেন কি অক্সিজেন ভর্তি সিলিন্ডার AK-47 দিয়ে গুলি করলে কি হতে পারে? কতটি বুলেট লাগবে সিলিন্ডারটি ব্লাস্ট করতে? মোট 4টি গুলি ছোড়ার পর সিলিন্ডারটি ব্লাস্ট হয়। তাহলে চলেন এবার দেখা যাক এই 5টি ট্যাঙ্কের মধ্যে কোনটি সবচেয়ে ভয়ানকভাবে ব্লাস্ট হয়েছে। আপনার কাছে কোনটি সবচেয়ে বেস্ট বলে মনে হয় কমেন্ট করে জানাবেন। ওয়াশিং মেশিনে যদি গ্রেনেড তীরের মাধ্যমে ছোড়া হয় তাহলে কি হতে পারে? 3 সেকেন্ড ভাবেন তো। এখন দেখেন কি হয়। চলেন এবার গাড়িতে চড়ে বসি। আপনি কখনোই চাইবেন না এমন গাড়িতে বসতে যে গাড়িতে গ্রেনেড মারা হয়। যাই হোক, ভাগ্য ভালো ছিল এমন গাড়িতে ছিলাম না। এবার চলেন এই পেপসির পোস্টার লাগানো ভেন্ডিং মেশিনটা ফাঁকা মাঠে নিয়ে কয়েক রাউন্ড গুলি করা হয়। মেশিনটি ছিদ্র ছিদ্র হয়ে যায়। এবার হবে ভেন্ডিং মেশিনের ক্ষমতার পরীক্ষা। গ্রেনেড দিলে কি পারবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে? বিশাল সাইজের প্রোপেন গ্যাস ট্যাঙ্ক, সাথে অক্সিজেন। আপনি কল্পনা করতে পারছেন কি বিশাল ধামাকা হতে যাচ্ছে? প্রথমে রিস্ক নিয়ে একটা প্রোপেন ট্যাঙ্ক হালকা লুজ করে দেওয়া হয়। তারপর AK-47 আর একটা রাইফেল দিয়ে গুলি করা হয়। আর তারপরের অবস্থা দেখেন। এবার দেখা যাক রাশিয়ান টাইটানিয়াম হেলমেট, যেটা আর্মিদের যুদ্ধের সময় মাথা রক্ষার জন্য ব্যবহৃত হয়। আসলে এই হেলমেট কি পারবে সেনাদের রক্ষা করতে? চলেন শুরু করা যাক পিস্তল দিয়ে। পিস্তল পরীক্ষায় শতভাগ উন্নীত হলেও এবার পরীক্ষা হবে ওয়ান শট রাইফেল দিয়ে। ওয়ান শট রাইফেলের কাছে টিকতে পারল না হেলমেটটি। রাইফেলের বুলেটটি হেলমেট সেভ করে বেরিয়ে গেছে। হেলমেট পরীক্ষায় হারলেও বুলেট প্রুফ জ্যাকেট কি পারবে তা দেখার আগে দেখা যাক এই ভিডিওটি। এতদিন দেখেছেন ছোট সাইজের মোমবাতি, আজ দেখবেন 26 ইঞ্চি মোটা 7 ফুট 8 ইঞ্চি লম্বা মোমবাতি। এই মোমবাতি দিয়ে কি পরিমাণ আলো হতে পারে তা দেখা যাক। একটা বরফ জমা পুকুরে যদি বড় মাপের বাজি দিয়ে বিস্ফোরণ করা হয় তাহলে কি হতে পারে? প্রথমে বরফ কেটে নেওয়া হয়, তারপরে বড় মাপের বাজিটাকে আগুন দিয়ে পানির ভেতরে দেওয়া হয়। বিস্ফোরণটি দেখতে অসাধারণ ছিল। এগুলো কেউ বাড়িতে করার চেষ্টা করবেন না। চোর কেন ব্যাংক লকার ভাঙতে পারে না? ব্যাংক লকার কতটা শক্তিশালী হতে পারে? চলেন বোলিং বল দিয়ে লকারের শক্তি পরীক্ষা করা যাক। বোলিং বলটি লকারের কাছে সেট করা হয়, তাতে আগুন দেওয়া হয়। চোখের পলকে আঘাত করে, কিন্তু লকারের পাল্লা শুধু চেকাতে পারে।
আবার বল ছোড়া হলে লকারটি নষ্ট হয়, কিন্তু লকারের পাল্লা খোলা যায় না। লেভেল 3 বুলেট প্রুফ জ্যাকেটটি নিয়ে পরীক্ষা করা হয়। সেখানে কংক্রিটের ব্লক দিয়ে তার সামনে একটি কাঠ দেওয়া হয়, তার উপর জ্যাকেটটি পরানো হয়। তারপর জ্যাকেটটি পরীক্ষার জন্য গুলি ছোড়া হয়। বুলেটের গতির কারণে কংক্রিট ব্লক ভেঙে যায়। দেখেন কাঠটিতে বুলেট না লাগলেও সেখানে মনে হচ্ছে বড় একটা পাঞ্চ মেরেছে। এখানে হয়তো বুলেটটি লাগেনি, কিন্তু এর গতির কারণে মারাত্মক ক্ষতি হতে পারে। আর ক্ষতি সামলাতে টাকা লাগবে, তাই চলেন এটিএম মেশিনে যাওয়া যাক। এটিএম মেশিনে গ্রেনেড রাখার পর এটিএম মেশিনের পার্টস খুঁজে পাওয়া যায়। আপনাদের যাদের অদ্ভুত সব কর্মকাণ্ড নিয়ে ভিডিও দেখতে ভালো লাগে তারা এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।